নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এখন চলছে মাছ ভাজা ডিমের জন্য। তো ডিমের জন্য সকাল সকাল ভাত বসানো হয়ে গেছে। এখানে ভাত প্রায় কমপ্লিটের দিকেই, এবার ফ্যানটা গালিয়ে নেব। আর এখানে হচ্ছে ডাল, ধনেপাতা টমেটো দিয়ে ডাল আর আলু সিদ্ধ করা হয়েছে। তো এই আজকের ব্রেকফাস্টের মেনু আমাদের সবার। তো ব্রেকফাস্টে আজকে সবাই ভাত খেয়ে নেব। এই যে খয়রা মাছ এনেছি, ছোটো ছোটো খয়রা মাছ ভাজছি। আর এই যে মৃগেল মাছ, আর মৃগেল মাছ অলরেডি রান্না হয়ে গেছে মেয়ের জন্য। মেয়ে ভাত খেয়ে স্কুল যাবে, তো সেই জন্য এখন এই কটা মাছও বেছে নিই লাঞ্চের জন্য। আর রিমবাবুকে এখন ভাত খাইয়ে দিচ্ছে ওর বাবা। আর এখানে আমি খয়রা মাছগুলো ভেজে নিলাম। তোমার মুখ তুলবো? হ্যাঁ, জম্পেস করে তেঁতুল মাখছি, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। অনেক দিন তেঁতুলের মাখা খাওয়া হয় না, তো সেই জন্য আজকে আমি একাই তেঁতুল মাখা খেতে বসে পড়েছি। আর তারপরেই চলে এলাম এখানের খাটটা পরিষ্কার করতে। আজকে ফার্নিচারগুলো সবগুলোই মুছে পরিষ্কার করে নেব। তো প্রথমেই খাটটা করে নিচ্ছি আর কি। তারপরে বাদ বাকি যা যা ফার্নিচারগুলো আছে সব একটা ন্যাকড়ায় করে পরিষ্কার করে মুছে, আর তারপর কলিং দিয়ে সুন্দর করে অন্য একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এখন রোজ রোজ পরিষ্কার করা হয় না ফার্নিচারগুলো ঠিকই, তবে যখনই মনে পড়ে সেই দিনই আমি করে নিই। মোটামুটি ধুলো আমি জমতে দিই না ফার্নিচারে, ধুলো আমার একদম ভালো লাগে না। সব ফার্নিচারগুলো মোছার পর আমি স্নান করতে চলে গেছিলাম। আসলে স্নান করার আগে আমার যত ধুলোবালির কাজ সেগুলো আমি কমপ্লিট করতে পছন্দ করি। যেমন ধুলোবালির ঘর মোছা, ঘর পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়া বা মাছ ভাজা, এগুলো আমি স্নান করার আগেই কমপ্লিট করে নিই। স্নান করার আগে আর এইসব কাজে হাত দিতে একদম ভালোই লাগে না। তো যাই হোক, আমি এখানে একটা ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি, আর তার ওপরে একটু সানস্ক্রিন মেখে নেবো। ব্যাস, এই আমার স্কিন কেয়ার হয়ে যাবে। আর শীতকাল এসে গেছে, এখন তো মুখের মধ্যে কিছু মাখতেই হবে, নাহলে তো পুরো ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য আর কি ময়েশ্চারাইজারটা আমাকে খুব হেল্প করে। আর একটু ঠোঁটে লাগিয়ে নেব লিপ বাম। তো ব্যাস, এই হয়ে গেল আমার স্কিন কেয়ার। এখন অবশ্য সিঁদুরটা পরা বাকি আছে, তো দাঁড়ান সিঁদুরটাও একটু পরে নিই। তো ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেল। এখন যাব পুজো করতে। তো তার আগে চুলে একটা ক্লিপ কেটে নিই। চুলে একটা ক্লিপ দিয়ে নিয়েছি, কেননা পুজো করব ঠাকুরের। আজকে হচ্ছে মহাদেবের বার, কাল ভৈরব, মহাদেবেরই একটা অবতার, কাল ভৈরবের পুজো। তো আজকের পুজোতে মহাদেবের মাথায় কালো তিল অর্পণ করলে বা চারমুখী প্রদীপ জ্বালালে, মনস্কামনা বলে জ্বালালে বা কালো তিল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করলে মনোবাসনা পূর্ণ হয়। তো সেটাই আজকে করব, জানতে পারলাম। না হলে তো আমি প্রত্যেক দিনই এমনি মহাদেবের পুজো করি। তো যাই হোক, চলুন পুজোটাকে করে নিই।
তো এখানে ফুলকপি ভাজা হয়েছে আর আলু ভাজা চলছে। আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে আজকে ঠাকুরের পুজো করে নিয়েছি। আজকে 23শে নভেম্বর, আজ কাল ভৈরবের তিথি। তো আজকে মানে চারমুখী প্রদীপ জ্বালালে এটা খুবই শুভ, আর তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিলে তো আরোই শুভ। তো যাই হোক, মনস্কামনা পূরণের দিন। আর এখানে আমার ফুলকপির তরকারিও রেডি। তো এই যে নাইকা থেকে একটা পার্সেল এসেছে, প্লামের বডি লোশন। এই যে দেখাও, ভ্যানিলা ক্যারামেলো বডি লোশন উইথ কোকোয়া বাটার। কালারটা পুরো ক্রিম টাইপের কালারটা, আর গন্ধটা পুরো আহা, পুরো ভ্যানিলার মতো। তো আজ বিকেলে মেয়েতে আমাদের কথা হলো যে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য অমরবাবুকে ফোন করে দিলাম যে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স আনতে হবে না। আর আমি রিমকে পাঠিয়েছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে আর কি বিরিয়ানি আনার জন্য। তো চিকেন বিরিয়ানি আনিয়েছি, 1 প্লেটই আনিয়েছি, কেননা মেয়েতে আমাদের 1 প্লেটটাই এনাফ। আর আলাদা করে একটু মেয়ের জন্য চিকেন আর আলু নিয়ে নিয়েছি। তো এটাই এখন আমরা টিফিন করব, মানে অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্যই আর কি। তো দুজনের জন্য বিরিয়ানি বেড়ে ফেললাম, আর সঙ্গে একটা ডিমও আছে, আর একটু স্যালাডও দিয়েছে, শসা পেঁয়াজ এইগুলোও নিয়ে নেব। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।